আসসালামু আলাইকুম। বিকাশ দিয়ে কিভাবে প্রিপেড মিটার অথবা কার্ড মিটারে টাকা রিচার্জ করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে পে বিল অপশন পাবেন। এই পে বিল অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই বিদ্যুৎ সিলেক্ট করে দিবেন। বিদ্যুৎ সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন এবং বিকাশ থেকে যে সকল কোম্পানির বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় সকল কোম্পানির লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আপনার মিটারটি যে কোম্পানির ওই কোম্পানি আপনি সিলেক্ট করে নেবেন। আমার মিটারটি হচ্ছে বিপিডিপি প্রিপেড মিটার। বিপিডিপি মানে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিপিডিপি প্রিপেড। তো আমি এই বিপিডিপি প্রিপেড এই অপশন আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন মিটার নম্বর দিন। এইখানে মূলত আপনার যে মিটার নাম্বার আছে ওই মিটার নাম্বারটা আপনি দিয়ে নেবেন এবং নিচের অপশনে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দিন। এখানে মূলত আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে নেবেন, ফোন নাম্বার দিয়ে নেবেন এবং ওই ফোন নাম্বারে কিন্তু আপনাকে মিটারের টোকেন নাম্বার পাঠাবে। তো অবশ্যই আপনার অ্যাক্টিভ একটি নাম্বার আপনি দিয়ে নেবেন। এখানে যে কোনো নাম্বারে আপনি দিতে পারেন। যে নাম্বারে আপনি এসএমএস এর মাধ্যমে মিটারের টোকেন নাম্বার নিতে যাচ্ছেন ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। মিটার নাম্বার এবং নিচে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী অপশনে এখানে মূলত আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন। আপনি কয় টাকা রিচার্জ করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি 1200 টাকা রিচার্জ করতে যাচ্ছি, আমি 1200 টাকা দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর আবার এই পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মিটার নাম্বারটি দেখতে পারবেন এবং তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নাম। মূলত এই মিটারটি যার নামে করা হয়েছে তার নামটি আপনি এখানে দেখতে পাবেন এবং এই নাম দেখে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার মিটার নাম্বারটি সঠিক আছে কিনা। এবং তার নিচে আপনি এখানে পরিমাণ দেখতে পাচ্ছেন এবং এখানে চার্জ দেখতে পাচ্ছেন 00। এখন এখানে মূলত আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আপনি আবার এই পরবর্তী অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে। এখন এখান থেকে পরবর্তী অপশন আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন রিসিট ডাউনলোড করুন। আপনি যে বিলটা পরিশোধ করলেন এই বিলের যদি রসিদ আপনি ডাউনলোড করতে চান তখন এই রিসিট ডাউনলোড করুন, এই অপশনে ক্লিক করলে আপনাকে ডাউনলোড ইন্টারফেসে নিয়ে যাবে। ওইখান থেকে আপনার রসিদটা আপনি ডাউনলোড করতে পারেন এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করুন। এই অপশনে যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনি পরবর্তীতে যখন এই পে বিল করবেন তখন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে না, সরাসরি আপনার সেভ অপশনে যে আপনি সিলেক্ট করে দিলে পরবর্তী অপশন আপনার চলে আসবে। তো আমরা সেভ করে রাখতে যাচ্ছি যার কারণে এটা টিকমার্ক দিয়ে নিব। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম, এখানে বিপিডিপি প্রিপেড দেখাচ্ছে। তো এইটা আপনি কেটে আপনার যে কোনো নাম দিয়ে নিতে পারেন। কারণ বোঝানোর সুবিধার্থে আমি সজীব খলিফা দিয়ে নিলাম। এরকমভাবে নাম দিয়ে দেওয়ার পর হোমে ফিরে যান, এই অপশন আপনি ক্লিক করবেন। এখন আপনি যে নাম্বারটি দিলেন ওই নাম্বারে আপনাকে মিটার টোকেন নাম্বার দিয়ে নেবে এবং উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি এসএমএস চলে আসছে। এসএমএস এ আসলে আপনি এরকম একটি এসএমএস পাবেন। এখানে আপনি মিটার টোকেন নাম্বারটি দেখতে পাচ্ছেন। মূলত আপনাকে এখানে যে ডিজিটগুলো দিল এই ডিজিটগুলো কিন্তু আপনাকে যে মিটারে টাইপ করে দিতে হবে এবং আমরা যে 1200 টাকা রিচার্জ করছি তা থেকে 51 টাকা 48 পয়সা কিন্তু চার্জ কাটছে। টোটাল আমরা পাবো হচ্ছে 1148 টাকা 52 পয়সা। এই টোকেন নাম্বারটা মিটারে টাইপ করে দেওয়ার সাথে সাথে আপনার এই 1148 টাকা 52 পয়সা আপনার মিটারে অ্যাড হয়ে যাবে। এখন দেখুন আমরা সরাসরি মিটারে চলে আসছি। মিটারে আসার পর আমাদের যে টোকেন নাম্বারটা দিল ওই টোকেন নাম্বারটা আমরা এখানে তুলে দিলাম। টোকেন নাম্বার তোলার পর এখানে মিটারে আপনি দেখতে পাচ্ছেন একটি লাল সুইচ, আমরা এই লাল সুইচ অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মিটারে এই 1148 টাকা লোড হয়ে গেছে এবং আপনার মিটারের ব্যালেন্স চেক করার জন্য 801 এই কোডটি তুলে আপনার লাল বাটনে আপনি ক্লিক করলে আপনার টোটাল মিটারে কয় টাকা আছে এটা আপনি দেখতে পারবেন। এবং আমার এখানে আপনি মিটার টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন 20 ডিজিটের দিয়ে দিছে। অনেক সময় দেখা যায় এই মিটার টোকেন নাম্বার অনেকগুলো হয়ে থাকে। যদি আপনার এই মিটার টোকেন নাম্বার অনেকগুলো দিয়ে দেয় তখন আপনি কি করবেন 20 ডিজিট পর যে কমা পাবেন প্রথমে আপনি ওই কমা পর্যন্ত তুলে আপনার ওই লাল বাটনের উপর ক্লিক করে আবার আপনি পরের 20 ডিজিট তুলে দিবেন। মূলত আপনাকে ওখানে যতগুলো ডিজিট দিবে প্রত্যেকটি ডিজিটে কিন্তু আপনাকে তুলে দিতে হবে। যদি আপনাকে একেবারে 20টা ডিজিট দিয়ে দেয় তাহলে আপনি 20টা ডিজিট তোলার পর মিটারের এখানে লাল বাটন অপশনে ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে। যদি 20-এর অধিক দেয় 20-এর জায়গায় দেখা যাচ্ছে আপনাকে 40 ডিজিট দিয়ে দিল তখন প্রথম 20 ডিজিট তোলার পর আপনি কমা পর্যন্ত এখানে থেমে যাবেন। থেমে যাওয়ার পর লাল সুইচ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরের 20 ডিজিট আপনি তুলে আবার ওই লাল সুইচ অপশনে ক্লিক করবেন এবং আপনার এই মিটার টোকেন নাম্বার বা ডিজিট আপনি তুলতে যদি কোথাও ভুল করে ফেলেন তখন কিন্তু আপনাকে আবার প্রথম থেকে নতুন করে আপনার প্রত্যেকটি কোড তুলে দিতে হবে। এই মাধ্যমে খুব সহজে আপনি বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেড মিটার অথবা কার্ড মিটারে টাকা রিচার্জ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।